মানব বংশের বিস্তার ঘটানোর জন্য তিনি তার অসীম কুদরতে আদম আলাইহিস সালামের স্ত্রী অর্থাৎ আমাদের মা সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাস সালামের গর্ভে একসাথে আল্লাহ দুইটা সন্তান দান করতেন, একটি ছেলে এবং একটি মেয়ে। এই ছেলে এবং মেয়ে যারা একই গর্ভে জন্ম নিত তাদেরকে আপন ভাই এবং আপন বোন হিসেবে বিবেচনা করা হতো। এরা যখন বড় হয়ে যেত, একান্ত ভাসানী গাঁয়ে বাড়ি, বড়লেখায় বিয়ে করতে পারে, শ্রীমঙ্গলে বিয়ে করতে পারে, কুলাউড়ায় বিয়ে করতে পারে, কিন্তু তখন তো বিয়ে শাদীর জন্য এত সংখ্যক মানুষ ছিল না। আদম আলাইহিস সালামের ঘরে পয়দা নেওয়া, জন্ম নেওয়া সন্তানদের বিয়ে শাদী তখন কেমনে হতো? তখন এক গর্ভের ছেলে অন্য গর্ভের মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া হতো। আদম আলাইহিস সালামের ছেলে হাবিলের সাথে যেই মেয়ে জন্ম নিয়েছিল সেই মেয়ে দেখতে খুব সুন্দরী ছিল না?